নমস্কার বন্ধুরা, তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে পিজি কোর্স অর্থাৎ এম এ এম কমে তোমরা ভর্তি হচ্ছ। তো বন্ধুরা, তোমাদের এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমাদের যদি প্রফেশনাল মেরিট লিস্টে নাম না থাকে কি করবে। তো সেই নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো যে তোমরা ইউনিভার্সিটিতে জানাবে কি করে। কয়েকজনের মেসেজ দেখলাম যে তোমরা জানাচ্ছ, যে তোমরা মেসেজ করেছো কিন্তু এখন পর্যন্ত রিপ্লাই আসেনি। তো বন্ধুরা, সেই নিয়ে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা কিভাবে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবে সে নিয়ে ইউনিভার্সিটি একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে জানাতে হবে। তো তোমরা যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসবে তখন তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসার পর তোমরা দেখবে একটি পপ আপ চলে আসবে। পপ আপ আসবে, তোমাদের বারবার বলছি যে তোমরা প্রথম যে প্রফেশনাল মেরিট লিস্টটি দেওয়া রয়েছে 80% ক্যাটাগরির জন্য, যাদের লিস্টে নাম নেই তারাই কেবলমাত্র ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করবে, বা না কিছু ভুল রয়েছে তারা কিন্তু কারেকশনের জন্য যোগাযোগ করতে পারে। তো বোনরা, সেই প্রফেশনাল মেরিট লিস্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখবে এখানেই তোমাদেরকে বলেছিলাম যে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে। এই নম্বরের মাধ্যমে তোমরা কিন্তু যারা কারেকশন করবে তারা জানাতে পারো, বা যাদের নাম নেই তারাও কিন্তু জানাতে পারো। তো বন্ধুরা, এখানেই তোমরা বলি যে তোমরা 16 তারিখ পর্যন্ত কিন্তু কারেকশন বা নাম নেই তারাই কিন্তু একমাত্র জানাতে পারবে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ কারেকশনও কিন্তু 16 তারিখ পর্যন্ত হবে। তো বন্ধুরা, তোমরা যখন এই নম্বর থেকে তোমরা জানাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর থেকে, তো জানাবার জন্য কি কি দেওয়া উচিত সেই বিষয়ে তোমরা কিন্তু জানো না। অর্থাৎ তুমি কিছু ডিটেলস পাঠিয়েছো, সেই ডিটেলস ইউনিভার্সিটির ডিটেলসের সঙ্গে মিল হচ্ছে না, সে কারণে হয়তো তোমাদের রিপ্লাই আসে না। তো বোনরা, তোমাদের বলবো যে তোমরা যে হেল্পলাইন নম্বরের পাশে যে ক্লিক হেয়ার বলে অপশন রয়েছে, এই ক্লিক হেয়ারে তোমরা কিন্তু ক্লিক করবে। দেখবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। দেখবে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার পর তোমাদের এখানে দেখবে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেই ডিটেলসগুলো তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ নেম, ফোন নম্বর, ইমেল আইডি, অ্যাপ্লিকেশন আইডি, ইস্যু অর্থাৎ কি তোমার প্রবলেম রয়েছে সেটি তোমরা লিখবে। দেখো তোমাদের ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে pg.skbu.ac.in, দেওয়া রয়েছে ইনস্টিটিউশন নেম অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি দেওয়া রয়েছে। তো এই ডিটেলসগুলো তোমরা দেবে, অর্থাৎ তুমি নাম দিয়েছো, ফোন নম্বর দিয়েছো, ইমেল আইডি দিয়ে দিয়েছো, কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দাওনি। তুমি ইস্যু দিয়ে অর্থাৎ ইস্যু জানিয়ে দিয়েছো যে তোমার নাম ভুল, বা তোমার যে ইস্যু রয়েছে সেটি তোমরা জানিয়েছো, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন আইডি ইউনিভার্সিটিটা পৌঁছায়নি, সেই অ্যাপ্লিকেশন আইডি তারা দেখে কিন্তু বুঝতে পারছে না, অর্থাৎ ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে না। তোমাদের যে ডিটেলসগুলো চেয়েছে সেই ডিটেলসগুলো তোমাকে দিতে হবে। অর্থাৎ সর্বপ্রথমে তোমাদের নাম চেয়েছে, নাম দেবে, তারপরে ফোন নম্বর দেবে, তারপরে ইমেল আইডি দেবে, তারপরে অ্যাপ্লিকেশন আইডি দেবে, তারপরে ইস্যু যে রয়েছে, তোমার কি ইস্যু রয়েছে সেটি তোমরা এখানে লিখে দেবে, অর্থাৎ তোমার কি অভিযোগ রয়েছে সেই ইস্যুটি তোমরা লিখে দেবে, এবং অ্যাপ্লিকেশন আইডি তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা সেন্ড করো, দেখবে যে তোমাদের ঠিক সময়ের মধ্যে রিপ্লাই চলে আসবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।